একটা প্রশ্ন করি তোমাকে, তুমি কি কখনো লক্ষ্য করেছো তুমি যা এড়াতে চাও সেটাই বারবার তোমার জীবনে ফিরে আসছে? তুমি একাকিত্বে ভয় পাও, তাই সবসময় মানুষের সাথে মিশে চলার চেষ্টা করো। ফলাফল হিসাবে সেই মানুষগুলো তোমার থেকে দূরে সরে যায়। তুমি ব্যর্থতাকে ভয় পাও, তাই কোনো ঝুঁকি নাও না। এভাবেই তুমি নিশ্চিতভাবে ব্যর্থ হয়ে যাও। তুমি রিজেক্ট হওয়ার ভয় পাও, তাই নিজের চারপাশে দেওয়াল তুলে রাখো, ফলে কেউ তোমার কাছে আসতে পারে না। এটা কি শুধুই দুর্ভাগ্য, নাকি তুমি নিজের অজান্তেই এটাকে ডেকে আনছো? আজকের ভিডিওতে আমি তোমাকে এমন একটি সাইকোলজি বলবো যেটা জানলে তুমি চমকে উঠবে। শেষ পর্যন্ত দেখো, কারণ তৃতীয় পয়েন্টই আসল চাবিকাঠি। চলো একটা গল্প দিয়ে শুরু করি। ধরো তোমার একটা বন্ধু আছে যার নাম রহিম। রহিম চায় সকল মানুষ তাকে পছন্দ করুক, কিন্তু রিজেক্ট হওয়ার ভয়ে সে কোনো মানুষের সাথে মিশতে সাহস পায় না। ফলে কি হলো, সবাই ভাবলো রহিম অহংকারী, এজন্য সবাই তার কাছে আসা বন্ধ করে দিল। রহিমের ভয় কি মিথ্যা হয়ে গেল? না, বরং সেটা সত্যি হয়ে গেল। এই ঘটনার পিছনে একটি মনতান্ত্রিক সূত্র কাজ করে। এর নাম ল অফ রিভার্স এফোর্ট। অর্থাৎ তুমি যত বেশি এড়াতে চাও সেটা তোমার জীবনে তত বেশি জায়গা করে নেয়। কিন্তু এটা কেন হয়, এর পিছনে বিজ্ঞান কি বলে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই চক্রটি ভাঙবে কিভাবে। আজকে 3টি পয়েন্টে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট, ভয় আমাদের অবসেসিভ ফোকাস তৈরি করে। প্রথমে একটা ছোট্ট পরীক্ষা করো, পরের 30 সেকেন্ড একটাই কাজ করো, গোলাপি হাতির কথা ভেবো না। কি হলো, মাথার ভেতরে কিসের ছবি ভেসে উঠলো? নিশ্চিতভাবে সেই গোলাপি হাতির। এটাই হলো আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় দুর্বলতা। আমাদের ব্রেন কোনো নেগেটিভ নির্দেশ সরাসরি প্রসেস করতে পারে না, সে শুধু বুঝে গোলাপি হাতি। ভয়ের বেলাও ঠিক এটাই ঘটে। তুমি যখন রিজেক্টের ভয় পাও, তোমার মনে এই চিন্তাটা সারাক্ষণ ঘুরপাক খায়। ফলে তুমি মানুষের সাধারণ আচরণকেও রিজেকশন ভাবো। কেউ তোমাকে রিপ্লাই দিতে দেরি করলে তুমি ভাবো সে কি আমাকে ইগনোর করছে। কেউ একটু চুপ থাকলে তুমি ভাবো সে কি আমাকে পছন্দ করে না। তুমি এই সমস্যা তৈরি করো যার কোনো অস্তিত্বই নেই। এটা হাইপার ফোকাস, এটা চুম্বকের মতো কাজ করে। তোমার ভয়ের তো আচরণ, অতিরিক্ত ক্লিঞ্জি হওয়া, বারবার কনফার্মেশন যাওয়া, এই আচরণগুলোই মানুষকে তোমার থেকে দূরে সরিয়ে দেয়। আর তখন তোমার ভয় সত্যি হয়ে যায়। এটা দুর্ভাগ্য নয়, এটা একটা সাইকোলজিক্যাল লুপ যেটা তুমি নিজেই তৈরি করছো প্রতিদিন। কিন্তু এখানে শেষ নয়, দ্বিতীয় পয়েন্টটা আরো ভয়ঙ্কর। 2 নম্বর পয়েন্ট, এড়িয়ে চলাই গ্যারান্টিড ব্যর্থতা। ভয়ের সবচেয়ে সাধারণ প্রতিক্রিয়া কি? পালানো, এড়িয়ে চলা। আমরা সবাই এটাই করি। ব্যর্থতাকে ভয় পাও, ঠিক আছে, কোনো ঝুঁকি নিব না। রিজেক্ট হওয়ার ভয়, ঠিক আছে, কারোর সাথে সম্পর্কই তৈরি করব না। কিন্তু এখানে একটা নির্মম সত্য আছে। যখন তুমি ঝুঁকি না নিয়ে সেফ থাকতে চাও, আসলে তখনই তুমি হেরে যাও। কারণ তুমি গ্রোথের চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিলে। রিজেক্ট হওয়ার ভয়ে তুমি যদি কারোর সাথে সম্পর্কই তৈরি না করো, তাহলে কি তুমি রিজেকশন এড়াতে পারলে? না, তুমি নিজেই নিজেকে আগেই রিজেক্ট করে দিলে। পরিহাসটা এখানেই, তুমি নিজেকে বাঁচানোর জন্য যা করছো ঠিক সেটাই তোমার ভয়ের বিষয়টাকে বাস্তবে নিয়ে আসছে। তোমার পালিয়ে বেড়ানোটা কোনো ঢাল নয়, এটা হলো তোমার নেগেটিভ ভবিষ্যৎবাণীকে নিজেই বাস্তবায়ন করা। তুমি ভয় পেয়েছিলে বলে পালালে, পালালে বলে তোমার ভয়ের বিষয়টা সত্যি হলো, ভয়ের বিষয়টা সত্যি হলো বলে তুমি আরো বেশি ভয় পেলে। এই লুপটা কখনো শেষ হয় না যতক্ষণ পর্যন্ত তুমি একটা কাজ করো। কি সেই কাজ? এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 3 নম্বর পয়েন্ট, দুষ্টু চক্র ভাঙ্গার উপায়। চক্র ভাঙ্গার একটি মাত্র উপায়, ভয়ের মুখোমুখি হওয়া।
কিন্তু শোনো, এটা মানে এই নয় কালকে গিয়ে তুমি সবচেয়ে বড় ঝুঁকিটা নেবে। এটা হতে হবে সচেতন ভাবে, ধাপে ধাপে। এখন তোমাকে আমি সেই ধাপগুলো বলছি। 1 নম্বর ধাপ, ছোট ছোট সামাজিক ঝুঁকি নাও। রিজেকশনের ভয় থাকলে নিজেকে এমন পরিস্থিতিতে ফেলো যেখানে একটু রিজেকশনের সম্ভাবনা আছে। নতুন কার সাথে কথা বলো, একটা মতামত শেয়ার করো, কাউকে চা খেতে ডাকো। হয়তো সে না বলবে, কিন্তু দেখবে তুমি ঠিকই আছো। তোমার মস্তিষ্ক তখন শিখবে রিজেকশন মানেই মৃত্যু নয়। 2 নম্বর ধাপ, ছোট ছোট ব্যর্থতার স্বাদ নাও। ব্যর্থতাকে ভয় পাও, ছোট্ট একটা বিজনেস আইডিয়া ট্রাই করো, একটা নতুন স্কিল শেখার চেষ্টা করো এবং ব্যর্থ হওয়ার অনুমতি নিজেকে দাও। প্রতিটা ছোট ছোট ব্যর্থতা তোমার ব্রেনকে নতুন একটা প্রোগ্রামিং দেবে। ব্যর্থতা মানে শেষ নয়, এটা একটা তথ্য মাত্র। 3 নম্বর ধাপ, অ্যাকসেপ্ট করার মানসিকতা। এটাই সবচেয়ে শক্তিশালী ধাপ। নিজেকে বলো, হ্যাঁ আমি হয়তো ব্যর্থ হব, আমি হয়তো রিজেক্ট হব, কিন্তু আমি তাতেও ঠিক থাকবো। এই একটা মেনে নেওয়াই তোমার আচরণ থেকে সেই ডিসপ্যারেট ভাব, সেই হাহাকার সরিয়ে নেয় এবং তখনই সেই ম্যাগনেটের পোলারিটি বদলে যায়। ভয় তোমাকে টানতে পারে না। অধিকাংশ মানুষ এমন একটি মনের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটা তারা নিজেই বোঝে না। তুমি ভাবো তুমি নিজে সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু আসলে তোমার ভয় সিদ্ধান্তটা নিচ্ছে। তোমার ভয় বলছে পালাও, আর তুমি পালাচ্ছ। কিন্তু আজ থেকে তুমি জানো এই সুতোর নাম কি এবং এই খেলার নিয়ম কি, এবং যে খেলার নিয়ম জানে সেই খেলা জিতে। আজ থেকে একটাই কাজ করো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি ভয় থেকে পালাচ্ছি নাকি সামনে এগিয়ে যাচ্ছি? শুধু এই একটি প্রশ্ন তোমার জীবন বদলে দিতে পারে। যদি এই ভিডিওটি তোমার কোনো কাজে লাগে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, কারণ প্রতি সপ্তাহে আমি এমন মনতান্ত্রিক সত্য নিয়ে আলোচনা করি যেগুলো তোমার চিন্তা করার ধরনগুলো বদলে দিবে। আর কমেন্টে বলো তুমি তোমার জীবনে কোন ভয়টা থেকে সবচেয়ে বেশি পালাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের মাইন্ডসেট বদলাও, জীবন বদলাবে।